এটা হচ্ছে ই রিক্সা এক্সজুম চার্জার। এটা নতুন মডেলের, এটা হচ্ছে 18 অ্যাম্পিয়ারের। হ্যাঁ, 18 অ্যাম্পিয়ার যে নতুন চার্জারগুলো বেরিয়েছে সেটা হচ্ছে সেই চার্জার। তো এর প্রবলেমটা হচ্ছে যে অ্যাম্পিয়ার যখন নিচ্ছে তখন রিলেটা ক্যাট 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 আওয়াজ আসছে। এটাই হচ্ছে এর প্রবলেম ছিল। এই 20 কাছে যখনই আসছিলো তখন এই মিটার কাটাটা আপ ডাউন জোর করছিল। ঠিক আছে, ফুল অ্যাম্পিয়ার যখনই নিচ্ছে তখন রিলে ক্যাট ক্যাট আওয়াজ আসছে। তো এটা আমি তো সলভ করে দিয়েছি। এটা নতুন একটা ফল্ট, মানে ওই এক্সজুম চার্জারে যেরকম রিলে ক্যাট ক্যাট করলে যেই ফল্ট হয় এটা কিন্তু একটু আলাদা। এটা দেখো 65 ভোল্ট 18 অ্যাম্পিয়ারের এক্সজুম চার্জার, যেটা নতুন মডেল এখন বেরিয়েছে। কিন্তু এটা খুব ক্রিটিক্যাল প্রবলেম ছিল, তো সেই প্রবলেমটা আমি সলভ করেছি। তো প্রবলেমটা ছোট্ট একটুখানি প্রবলেম, কিন্তু না জানলে অনেক বিশাল। তো এখন এটা পুরো রেডি হয়ে গেছে, আমার চার্জারটা পুরো ব্লিকিং করছে দেখো আমার, মানে 100%। তো ব্যাটারিটারও চার্জ আছে। তো এখন তখন 18 অ্যাম্পের কাছাকাছি পুরো নিয়ে আছে। এখন কিন্তু অ্যাম্পের কাটাটা আপ ডাউন করছে না এবং রিলেটাও ক্যাটক্যাট আওয়াজ আসছে না। তো রিলেটা ক্যাটক্যাট আওয়াজ আসছিলো, কারেন্ট চলে গেল। চলো চলো আবার দেখাচ্ছি তোমাদের। রিলেটা ক্যাটক্যাট করছিল। এইখানে যে 817 যে অক্টো কাপলারটা আছে, দাঁড়াও একবার টাইট করে দেখে নিই, দেখা যাবে তোমাদেরকে। ফলটা ভালো করে জেনে নাও, তাহলে তোমাদের কাজে আসবে কিন্তু। ঠিক আছে, এই নতুন চার্জারের এই মডেলের যেরকম রিলে ক্যাটক্যাট আওয়াজ আসে এবং অ্যাম্পিয়ার কাটারে যদি আপ ডাউন করে, তাহলে কিন্তু তোমরা এই জিনিসটা পাল্টাবে এবং তোমাদের কাজটা কিন্তু সলভ হয়ে যাবে। ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো পিএফ লাগিয়েছি এখানে একটা পিএফ, যে পিএফটার কথা আমি বলছিলাম। এটা হচ্ছে 817 যে অক্টো কাপলার আছে, অক্টো কাপলারের সামনে যে পিএফটা থাকে 431-এর সঙ্গে, সেই পিএফটা খারাপ থাকে। ওইটা পাল্টালেই কিন্তু